যে ফেস্টিভ্যাল কথা হচ্ছিল যে বার্ড ফেস্টিভ্যাল এরকম অনেক ধরনের ফেস্টিভ্যাল হচ্ছে, তাহলে আমাদের এখানে আসলে ফেস্টিভ্যাল নামাইতে আপনাদের দিক থেকে, আপনারা যারা ট্রাভেল এজেন্সি আছেন, মানে আপনাদের দিক থেকে আসলে প্রতিবন্ধকতা কোথায়? এটা রাষ্ট্রীয়ভাবে কিছু কি, মানে আপনারা নিজ উদ্যোগে কেন নিতে পারছেন না? ভালো প্রশ্ন, চমৎকার প্রশ্ন। আপু সবসময় দারুণ প্রশ্ন দারুণ। এইটার কারণ হলো আজকে আমরা যে বিষয়ে এখানে কথা বলতেছি, এই বিষয়ে কথা বলার মানুষের খুব অভাব। এইটাই আমাদের, আপনি গাছ নিয়ে কথা বলবেন, দেখবেন কেউ আগায় না। তো আমরা প্রাণ প্রকৃতি নিয়ে একেবারেই সচেতন, পর্যটন তো অনেক পরের উপর। আমরা যদি এই জিনিসটা করতে পারি, আমাদের এই যে আলোচনাগুলো, এটা যদি আমরা রেগুলার বাড়াইতে পারি, আমাদের তো সবাইরই কাজ আছে, আমারও কমার্শিয়াল কাজ আছে, আপনারও পড়াশোনা আছে, আপনাদেরও সবাই কিন্তু ব্যস্ত সবার জায়গা থেকে, তাই না? এই জায়গা থেকে আমরা যদি একটা ভালো কাজের পিছনে সময়টা দিই, এই যে মাত্র শুরু হলো না, এবং শুরু হওয়ার পরে সব এরপরে তো আরও সেশন হবে, আপনারা সব রেকর্ডিং করবেন, আপনারা একটা পেজ করেন, এই জিনিসগুলো জানান, লোক সংখ্যা বাড়ুক। আমরা তো এখানে কোনো পলিটিক্যাল কাজ করতেছি না বা অন্য কোনো কিছু করতেছি না, আমরা প্রাণ প্রকৃতি, পর্যটন এসব নিয়ে কথা বলতেছি। আমরা এই সেমিনারটা আজকে এই যে মোরদের নিয়ে কথা হলো, এরপরে সেমিনার আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু, আমরা ওই একটা মোড়পাড়ায় গিয়ে একটা সেমিনার করবো। আমরা যদি এটা চালু করি, তাহলে ফেস্টিভ্যাল কোনো ব্যাপার না, সব ধরনের ফেস্টিভ্যাল আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবো, নিজেরাই তৈরি করতে পারবো। আমরা প্রতিটা পাহাড়িদের নাম ধরে আমরা মোরো ফেস্টিভ্যাল করবো। মোরো ফেস্টিভ্যাল মোরোদের গ্রামে গিয়ে হবে। ওই ফেস্টিভ্যালটা আমরাই করি না কেন? আমাদের এই পাঠচক্রের মাধ্যমে আমরা করি না কেন? চাকমা ফ্যামিলিতে আমরা বলবো যে চাকমা ফেস্টিভ্যাল, হ্যাঁ আমরা ওখানে যাবো, ওই একটা মোরোপাড়া সিলেক্ট করবো বা একটা চাকমাপাড়া সিলেক্ট করবো, আমরা ওখানে যাব, ওখানে যে অ্যাক্টিভিটিসগুলো হবে, ওখানে আলোচনা হবে তাদেরকে নিয়ে যাওয়ার আগে আমরা একটু বইপত্র পড়বো, আরও মানে আলোচনা হবে, ঘোরা হবে, সব কিছু হবে। এটা কিন্তু আমরা এখান থেকে শুরু করতে পারি। আমাদের যে আগ্রহ এবং লোকবল, এই দুইটা অ্যাকচুয়ালি কম। হ্যাঁ, দুইটা খুবই কম। কারণ আমরাও যারা পর্যটনে আসছি, বা মানে সবই কমার্শিয়াল ট্যুরিজম কোম্পানি, তাদের এই সাইডে কোনো আগ্রহই নেই। কারণ তাদের আগ্রহ থাকবে কেন? তারা তো সাজেকের মতো জায়গায় ওই আদিবাসীকে সরাই দিয়ে সে তো রিসোর্ট করছে, তার তো এখানে আগ্রহ থাকবে না, এটাই স্বাভাবিক। এখন আমার যদি কোনো রিসোর্ট থাকতো সাজেকে, তাহলে আমি ওখানে দায়ী হতাম। আমি এই কারণে করিনি এত বছরে। আমি চিটাগং হিটার্সে আমি কোথাও পাহাড় সমুদ্র আমি কোথাও কোনো প্রপার্টি করিনি। সমস্ত আমরা চেষ্টা করছি, আমি আমার দিক থেকে চেষ্টা করছি ওই স্থানীয় মানুষটাকে ওখানে কীভাবে করা যায়। আমরা কিন্তু ট্যুরে যাই, আপনারা সাজেকে গিয়েও যেখানে থাকবেন, ধরেন খাগড়াছড়িতে যে রেস্টুরেন্টটাতে আমরা খাওয়াই, সেটা হলো বাঁশঝাড়, ওটা একজন আদিবাসী রেস্টুরেন্ট। আমরা যখন আবার সাজেকে খাওয়াই, সেটা চিম্বাল, সেখানে আমাদের লাইভ মিউজিক হয়। এই যে শরণ রায়, ইয়ারা সবাই সাংস্কৃতিক জোটেরা সবাই কিন্তু যখন বন্যা ত্রাণ নিয়ে গেছে, তারা কিন্তু দেখছে এই জিনিস, ও তো ছিল। আমরা কিন্তু ওখানে আমরা লাইভ মিউজিক করি, এবং ওই যে ট্র্যাডিশনাল ফুডটা আপনি ওখানে পাচ্ছেন, আমরা তার সঙ্গে একটা পরিচয় ঘটালাম। তাদের রিসোর্টেই আমরা রাখি, আমরা কিন্তু অন্য রিসোর্টে রাখি না। তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু কানেকশনটা, এখন আমিও যদি করি তাহলে তো আমিও তো একই দোষে দুষ্ট হলাম, এটা তো করা যাবে না। তো এই জিনিসটা যেহেতু আমরা করতেছি, কাজে আমরা চাই এই সংখ্যাটা বাড়ুক, কারণ পরবর্তী জেনারেশন তৈরি হোক, যেন তারা পর্যটনে এভাবে আগে আসতে পারে এবং এভাবে ইনভেস্টমেন্ট করতে পারে। তো ইনভেস্টমেন্টটা কি, তাদের সঙ্গে থেকে আমরা তাদের রিসোর্ট যদি উঠে, আমি তো ট্যুরটা করে আমি তো প্রফিট করলাম, আমি তো তার ওখানে রেখে প্রফিট করলাম, আর এক এজেন্সি তো একটা অন্য জায়গায় রেখে প্রফিট করলাম, এই হলো বিষয়। আর স্থানীয়দের কাছে যদি যখন আমরা যাই, তখন সুবিধাটা হয় কি, যে স্থানীয়দের তো খরচ কম, তারা প্রফিট মার্জিনটা কম রাখে, সেক্ষেত্রে আমারও লাভ হয়, আমার সঙ্গে যে ট্যুরিস্ট যাচ্ছে তারও লাভ হচ্ছে, সেও লাভবান হচ্ছে, এবং ওই স্থানীয় মানুষটাও কিন্তু লাভবান হচ্ছে। তার মানে এখানে কিন্তু সবাই লাভবান হচ্ছে। হ্যাঁ, আপনি যদি গিয়ে ওখানে একটা রিসোর্ট করতে চান, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, এবং এইটাই হচ্ছে, তখন আপনি বেশি পয়সা নেবেন, তখন আমাদের টুরিস্টের পকেট থেকে বেশি টাকা যাবে। এইটাই তো হচ্ছে, এই কারণে তো দেশে মানুষ না ঘুরে দেশের বাইরে ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনাটা করছে, কারণ তারা তাদের স্থানীয় পর্যটন বিকশিত করছে, আমরা আমাদের স্থানীয় পর্যটন বিকশিত করতে পারিনি। এই জন্য আমাদের পর্যটনে এত খরচ। দেশের বাইরে তো আরো কম খরচে ঘোরা যায়। হ্যাঁ, আরো কম খরচে করতে পারতেছে, তাই না? আর কারো